আলাইকুম। ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানে একটি ক্লাস নিব ধারাবাহিকভাবে। তোমরা অবশ্যই অবগত আছো, আমি গত পদার্থবিজ্ঞানের গত কয়েকটি ক্লাসে নবম অধ্যায়ের বিশেষ করে 4টি ক্লাস, আজকে হচ্ছে পঞ্চম ক্লাস। যারা একেবারেই নতুন জয়েন হয়েছে তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলি দেখবে। যে নবম অধ্যায়ের লেন্স প্রথম ছিল গোলীয় দর্পণ, প্রতিসরণ, সমতল দর্পণ, প্রতিসরণ সংক্রান্ত তথ্য, যেখানে ছিল কি সংকট কোণ বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের বিশদ আলোচনা, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল আসে। এখন করাবো আমরা লেন্সের সম্পর্কেও কিছু গত ক্লাসে আইডিয়া দেওয়া হয়েছিল। আজকে আমরা লেন্সের কিভাবে প্রতিবিম্ব তৈরি হয়, বাস্তব হয় না অবাস্তব হয়, সেই সম্পর্কে আলোচনা করব। আর তোমরা অবশ্যই অবগত আছো লেন্স দুই প্রকার, উত্তল লেন্স, অবতল লেন্স, যা গত ক্লাসে আলোচনা করা হয়েছে। আর লাইভ ক্লাসটা কি দেখা যাচ্ছে কিনা একটু শিওর করো। ওয়ালাইকুম আসসালাম রূপক, মেহনাজ। যে ক্লাসে কোনো সমস্যা হচ্ছে কিনা, লাইটের সমস্যা প্লাস ভয়েস বা লেখার কোনো জাপসা আসতেছে কিনা সেটা একটু জানাও। যে আমরা বলছিলাম কি উত্তল লেন্স, অবতল লেন্স। উত্তল লেন্স হচ্ছে মাঝখানে মোটা, দুই পাশে সরু। আর অবতল লেন্স হচ্ছে মাঝখানে একটু চিকন বা সরু, দুই প্রান্ত বা মোটা থাকে। আচ্ছা, প্রথমে শিখবো আমরা অবতল লেন্সে না অবতল লেন্সে কিভাবে হয়। কারণ অবতল লেন্সে এক ধরনের প্রতিবিম্ব হয় আর সেটা সবসময় অবাস্তব। উত্তল দর্পণের যে কাজটা হয়, অবতল লেন্সে সেই কাজটা হয়। এটা একটু খেয়াল করবা, কারণ দর্পণ আর লেন্স পুরাটাই উল্টা হয়। সেই জন্য উত্তল দর্পণের যে অবাস্তব প্রতিবিম্ব হয় সবসময়, একইভাবে অবতল লেন্সে হয় সেই কাজ। অবতল লেন্স, যে লেন্সে কি মাঝখানে মোটা, চিকন এবং দুই প্রান্ত কি মোটা, সেটা হচ্ছে অবতল লেন্স। আচ্ছা, তো অবতল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব তৈরি করার, যে কোনো লেন্সের প্রতিবিম্ব তৈরি করার 3টা পদ্ধতি, এর মধ্যে যে কোনো 2টা পদ্ধতি আমরা অনুসরণ করলেই প্রতিবিম্ব তৈরি করতে পারবো। আর অবতল লেন্সে আমি আগে বলেছি সবসময় অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়। অবাস্তব লেন্স আঁকতে হলে তোমাদের অবশ্যই পেন্সিল কম্পাস ব্যবহার করতে হবে। আমার এখন ফটোটা হাতে নেই, আমি এখানে যদি চিত্রটা আঁকি, প্রথমে একটা প্রধান অক্ষটা এঁকে নিব। এখানে যাকে কেন্দ্র করে আমরা বৃত্তটা আঁকবো, দেখো এইভাবে একটা অর্ধবৃত্ত আঁকবা। যাকে কেন্দ্র করে আঁকছি সেটা হচ্ছে 12। একইভাবে এখানে কেন্দ্র করে, কিন্তু বৃত্তটা স্পর্শ করা যাবে না, এইভাবে আঁকতে হবে। সুতরাং এটা হচ্ছে 12। এটা কি যাকে কেন্দ্র করে আঁকবো সেটা কি 12। আর তারপর পরিমাণ মতো তুমি অংশ নিয়ে নিবা লেন্সটা সুন্দর করার জন্য যতটুকু প্রয়োজন। এটা হচ্ছে একটা অবতল লেন্স। মাঝখানে একটা রেখা দিলাম আমরা, এই আলোক কেন্দ্র বা কেন্দ্র নির্ণয়ের জন্য, সেটা নাম দিলাম পি। আলোক কেন্দ্র তোমাদের বই কি দেওয়া আছে ও, তার মানে ওই দিয়ে আমি, বেশি বোঝা যাবে, বইয়ের সাথে অ্যাডজাস্ট হবে। তোমাদের বইয়ের 260 পৃষ্ঠায় আছে, দেখো অবাস্তব প্রতিবিম্ব অবতল লেন্সে কোথায় রাখা আছে, সেই হিসাবে আমরা ওইখানে রাখি। যে এফ থেকে দূরে, এফ যদি বের করতে চাও, এই 2F এবং ও এর মাঝখানে মধ্যবিন্দু নিতে হবে। এটার মাঝখানে মধ্যবিন্দু নিলাম এফ, এখানেও এফ দিলাম, ঠিক আছে। এখন এফ থেকে দূরে, 2F থেকে কাছে, মানে এফ এবং 2F এর মাঝখানে যদি একটি লক্ষ্যবস্তু রাখি, আমি একটা লক্ষ্যবস্তু এরকম দিলাম। তোমাদের বই পেন্সিল দেওয়া আছে, দেখবা পেন্সিল না, আমি শুধু রেখার মতো রাখলাম, এই রেখা। এই তোমাদের বইয়ে যে নাম দেওয়া আছে সেটাই দিলাম, এক্স এবং ওয়াই। এক্স একটি লক্ষ্যবস্তু, একটি লক্ষ্যবস্তু মানে বস্তু। লক্ষ্যবস্তু বলতে একটা বস্তু, যে বস্তুর আমরা প্রতিবিম্ব মানে কি বিম্ব তৈরি করবো। বিম্বের
তিনটা নিয়ম আছে। একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে যাবে, যেহেতু এটা অবতল লেন্স সেজন্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। আরেকটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে যাবে, আলোক কেন্দ্র দিয়ে ফিরে আসবে। এই পয়েন্টগুলি মুখস্থ না করলে কোনোদিনই তোমাদের লেন্সের প্রতিবিম্ব আঁকা সম্ভব নয়। দুইটা নিয়ম, একটা হচ্ছে কি প্রধান অক্ষ, কোনটা এই রেখাটা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরালে আপাতিত হবে, মনে হবে ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, যেহেতু অবতল লেন্স। আর উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দিয়ে প্রতিফলিত হবে, প্রতিসরিত হবে। আরেকটি রশ্মি হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে যাবে, আলোক কেন্দ্র দিয়ে ফিরে আসবে। এই দুই ধরনের রশ্মি চিত্রের মাধ্যমে আমরা প্রতিবিম্ব তৈরি করব। আরেকটা হচ্ছে যে প্রধান অক্ষের সমান্তরালে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে ফিরে আসবে। এই দেখো প্রধান অক্ষের সমান্তরালে যাবে আর প্রধান অক্ষের সমান্তরালে ফিরে আসবে, একই বরাবর ফিরে আসবে। আচ্ছা, এখন আমরা চিত্রটা অঙ্কন করি। যে প্রধান অক্ষের সমান্তরালে আপাতিত হলো কোথায়, যে কোনো একটা বিন্দু নাম দিতে পারো, তোমাদের বইয়ে পি লেখা আছে, পি বিন্দুতে আপাতিত হয়। এক্স থেকে একটি আলোক রশ্মি, লেখাটা সহজ কিন্তু এইভাবেই লিখবা, আমি লিখবো না, শুধু বুঝিয়ে দিচ্ছি। এক্স থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের পি বিন্দুতে আপাতিত হয়ে মনে হবে এফ থেকে অপসৃত হচ্ছে। কিভাবে দেখো, এই এফ, এফ থেকে একটা স্কেল ধরে এই, ঠিক আছে, এফ থেকে কি অপসৃত হচ্ছে বলে মনে হবে। আমি আবার বলি, এক্স থেকে একটি আলোক রশ্মি অবতল লেন্সের পি বিন্দুতে আপাতিত হয় প্রধান অক্ষের সমান্তরালে। আবার বলি, এক্স থেকে প্রধান অক্ষের সমান্তরালে এক্স পি আপাতিত রশ্মি পি বিন্দুতে আপাতিত হয় এবং আর এস না পি এস পথে প্রতিফলিত হয়। মনে হবে এফ বিন্দু থেকে প্রতিসরিত হচ্ছে, পি এস পথে প্রতিসরিত হয়, মনে হবে এফ থেকে অপসৃত হচ্ছে, এফ থেকে অপসৃত হচ্ছে। এ হলো একটা রশ্মি। আরেকটা রশ্মি হচ্ছে এক্স থেকে আলোক কেন্দ্র বরাবর আপাতিত হয়ে একই পথে প্রতিফলিত হয়। তার মানে কি, এই ও সোজা যাবে, সোজা গিয়ে আপাতিত হয়ে একই পথে ফিরে আসবে। আপাতিত হলো যে পথে, সেই একই পথে কি ফিরে আসবে। এই প্রতিফলিত রশ্মি দ্বয়, দেখো এই প্রতিফলিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, সরি প্রতিসরিত রশ্মি, আবার এইটাও প্রতিসরিত রশ্মি। এই প্রতিসরিত রশ্মি এখানে মিলিত হচ্ছে, দেখো একটা বিন্দুতে। এই বিন্দুর নাম তোমাদের বইয়ে লেখা আছে এক্স ওয়াই, আমি আই দিব, আইটা সুন্দর হয়, আই। এই আই থেকে তারপর ওয়াই থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে একই পথে ফিরে আসবে, ঠিক আছে। এই আই থেকে প্রধান অক্ষের উপর আই বি লম্ব অঙ্কন করি, এই আই বি, তাহলে আই বি হলো কি এক্স ওয়াই লক্ষ্য বস্তুর কি অবাস্তব প্রতিবিম্ব, অবাস্তব প্রতিবিম্ব, অবাস্তব প্রতিবিম্ব। তাহলে আইবি হলো এক্স ওয়াই লক্ষ্যবস্তুর অবাস্তব প্রতিবিম্ব, ঠিক আছে। এখানে আরেকটু পয়েন্ট লিখে দিতে হবে যে তিনটা কাজ, একটা হলো অবাস্তব প্রকৃতি, এটাকে বলা হয় প্রকৃতি, আমি উপরে লিখি, শেষে লিখবা কি প্রকৃতি, কি অবাস্তব, অবস্থান, অবস্থানটা কোথায়, ও এফ এর মাঝখানে, একই পাশে, একই পাশে, সরি ও এফ ফোকাস বিন্দু ও
আলোক কেন্দ্রের মাঝখানে ফোকাস, এগুলো লিখে দাও, ফোকাস বিন্দু ও আলোক কেন্দ্রের মাঝে অবস্থান। 3 নম্বরটা হচ্ছে আকৃতি। আকৃতিটা কি বলো? খর্বিত বা খাটো, খাটোই লিখি, বা খর্বিত, যেটাই লেখো খর্বিত, খর্বিত। ঠিক আছে, এই 3টা পয়েন্ট লিখতে হবে, যে প্রকৃতি, অবস্থান এবং আকৃতি। এই প্রশ্ন যদি আবার বলতে চাই একটু দেখো, যে এক্স ওয়াই হচ্ছে লক্ষ্যবস্তু, 2f হচ্ছে ফোকাস বিন্দু, ও হচ্ছে মেরু বা আলোক কেন্দ্র। আচ্ছা, x থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে p বিন্দুতে আপতিত হয়ে ps পথে প্রতিসরিত হয়। মনে হচ্ছে f বিন্দু থেকে অপসৃত হচ্ছে। x থেকে আরেকটি আলোক রশ্মি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে আপতিত হয়ে একই পথে ফিরে আসে। y থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষে বরাবর যায়, প্রধান অক্ষ বরাবর গিয়ে একই পথে ফিরে আসে। প্রতিসরিত রশ্মিদ্বয় i বিন্দুতে মিলিত হয়। তাহলে x বিন্দুর প্রতিবিম্ব হচ্ছে i বিন্দু থেকে প্রধান অক্ষের উপর ib লম্ব আঁকি। তাহলে ib হলো x y লক্ষ্যবস্তুর অবাস্তব প্রতিবিম্ব। এই কথাগুলি লিখতে হবে, এর বর্ণনা কিন্তু অবশ্যই আসবে তোমাদের। আচ্ছা, এরপরে আসো উত্তল লেন্স। উত্তল লেন্সের সম্পর্কে যদি জানতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু বিশদ আলোচনা, অনেকগুলি প্রতিবিম্ব হয় উত্তল লেন্সের ক্ষেত্রে, অনেকগুলো উত্তল লেন্স। এই উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা 3 ধরনের রশ্মি নির্গত। একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল, আরেকটা হচ্ছে আলোক কেন্দ্র বরাবর, আর আরেকটা হচ্ছে কি প্রধান অক্ষের উপর। এই 3টা রশ্মি দিয়ে আমরা প্রতিবিম্ব আঁকি। আর যদি তোমরা মুখস্থ না করতে চাও, চিত্র আঁকার সময় যেভাবে রশ্মি প্রতিফলিত হয়, প্রতিসরিত হয়, আপতিত হয়, সেভাবে লিখে দিলেও হবে, কিন্তু বুঝতে হবে কিন্তু। আচ্ছা, যাকে কেন্দ্র করে আমরা প্রথম লেন্সটা আঁকবো সেটা হচ্ছে C2f। আর একটু বড় করে আঁকতে হবে, কিভাবে দূর থেকে বৃত্তচাপ আঁকতে হবে। ঠিক আছে, যাকে কেন্দ্র, এটা 2f, মাঝখান বরাবর দাগ দিলাম। এই হলো এটা হচ্ছে কি P, অবতল দর্পণ যেভাবে এঁকেছি সেভাবেই কিন্তু। এখন 2f এবং P এর মধ্যবিন্দু যেটা, f এবং 2f 1 দাও, এর মধ্যবিন্দু যেটা সেটা হচ্ছে f1। আমরা উত্তল লেন্সের নাম দিলাম L1। এখন কি কি তথ্য লিখতে হবে? যে ফোকাস বিন্দু f, আলোক কেন্দ্র P, L1 একটি উত্তল দর্পণ, সব আগে লিখে নিতে হবে। এখানে অবাস্তব বিম্ব যেভাবে আমরা তৈরি করেছি, যে অবস্থানে রেখে, যে 2f থেকে কাছে, f থেকে দূরে, সেই একই কাজটা আমরা এখন করব। সুতরাং যে f এবং 2f এর মাঝখানে যদি আমি রাখি, নাম দিলাম x y, একটি লক্ষ্যবস্তু। আগামী ক্লাসে আমি লিখে দিব, আজকে শুধু চিত্রটা এঁকে দিচ্ছি। fy একটি লক্ষ্যবস্তু। এখান থেকে দুইটি রশ্মি নির্গত হবে, একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে এবং ফোকাসের মধ্য দিয়ে সরিত হবে। দেখো, x থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে
বিন্দুর নাম দিতে পারো যে কোনো একটা। এখানে সি দিয়েছে। আচ্ছা, এর আগে একটু ফোকাস বিন্দু সম্পর্কে আরেকটু কথা বলি, কারণ ফোকাস বিন্দু কাকে বলে সেটা কিন্তু তোমাদের বলা হয়নি। আমি যদি ফোকাস বিন্দু সম্পর্কে একটু আলোচনা করতে চাই, যে এ হলো একটা উত্তল লেন্স। এই দেখো, প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আপতিত হবে, অটোমেটিকলি সেটা প্রধান অক্ষের কোন বিন্দুতে মিলিত হবে। আবার প্রধান অক্ষের সমান্তরালে আলো একটা রশ্মি আপতিত হবে, এটাও সে একইভাবে ওই একই বিন্দুতে মিলিত হবে, একই বিন্দুতে মিলিত হবে। দেখো, এটা হলো প্রধান অক্ষ এক্স ওয়াই, এটা হলো কি প্রধান অক্ষ, আর এই দুইটা হলো আলোক রশ্মি কি প্রধান অক্ষের সমান্তরাল। এখন যদি আমি নিচে দিই, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে, এই দেখো একই বিন্দু থেকে মিলিত হবে। তো স্কেল দিয়ে সোজা আঁকতে হবে, আমারটা একটু বাঁকা হয়ে গেছে, তোমরা সোজা আঁকবা। প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে, এক্স এর মধ্য দিয়ে একই বিন্দুতে মিলিত হবে। এই আপতিত রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, তবে প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে ফোকাস বিন্দু। এটা হলো উত্তল দর্পণের লেন্সের ক্ষেত্রে। অবতল লেন্সের ক্ষেত্রে যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, যেমন দেখো এর অবতল লেন্স যদি আমি আঁকি, এই হলো প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হচ্ছে, দেখো উপরে চলে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে, সেই উপরে চলে গেল, প্রতিফলিত হলো। প্রধান অক্ষ, এটা হলো প্রধান অক্ষ, তো মাঝখানটা কি প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরালে যাবে, এটা উপর দিকে যাবে, প্রতিফলিত হবে, এরকম সমান্তরালে যাবে। এই প্রতিফলিত রশ্মিদ্বয় যদি পিছন দিকে বর্ধিত করি, এরকম বর্ধিত করি, তখন এরকম বর্ধিত, এরকম বর্ধিত, এই বর্ধিত, এই বর্ধিত, এখান থেকে মিলিত হবে। যে বিন্দু থেকে মনে হচ্ছে যে এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে, কি হচ্ছে অপসৃত হচ্ছে, সুতরাং যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুকে ফোকাস বিন্দু বলে, কি লেন্সের ক্ষেত্রে অবতল লেন্সের ক্ষেত্রে। আর যে বিন্দুতে প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় উত্তল লেন্সের ক্ষেত্রে সেটা হচ্ছে ফোকাস বিন্দু। সেই ফোকাস বিন্দু হচ্ছে এই এফ এবং F1। ক্লিয়ার? আচ্ছা, সেই ফোকাস বিন্দুটা হচ্ছে এফ এবং F1। এখন সেই এফ এর থেকে দূরে 2F থেকে কাছে যদি একটি লক্ষ্যবস্তু রাখি, সেটার প্রতিবিম্ব কিরকম হবে, যে এক্স থেকে একটি আলোক রশ্মি দর্পণের সি বিন্দুতে আপতিত হয়, এটা অবশ্যই ফোকাসের ভিতর দিয়েই প্রতিফলিত হবে, প্রতিসরিত হবে বা প্রতিসরণ ঘটবে। সেটা কি সিএস দিলাম, না দিলে হবে, ঠিক আছে। আর প্রধান এক্স থেকে আরেকটা আলোক কেন্দ্র বরাবর, স্কেল দিয়ে আঁকলে সুন্দর হবে, তাহলে দেখা যায় বাঁকা হয়ে যায়, তাই না? আচ্ছা, এই এখানে 2F হবে, দূরে দিলাম কারণ আমি হাতে আঁকছি তাই একটু বাঁকা হয়ে গেছে। তোমাদের কি করতে হবে, স্কেল দিয়ে, আগামী ক্লাসে আমি স্কেল দিয়ে আঁকবো অবশ্যই, যে প্রধান অক্ষের আলোক কেন্দ্র দিয়ে যাবে, আলোক কেন্দ্র দিয়ে ফিরে আসবে। এই প্রতিসরিত বা প্রতিসরণ যে ঘটলো, এই প্রতিসরিত বা নির্গত রশ্মি যে বিন্দুতে মিলিত হচ্ছে, দেখো এক জায়গায় মিলিত হচ্ছে, সেটা হলো প্রথম এক্স বস্তুর বাস্তব প্রতিবিম্ব। এই আই থেকে প্রধান অক্ষের উপর আইবি লম্ব আঁকি, কি বি আইবি, তাহলে আইবি হচ্ছে লক্ষ্যবস্তুর, এক্স ওয়াই লক্ষ্যবস্তুর বাস্তব দেখো L1 হচ্ছে একটি উত্তল লেন্স, F ফোকাস আলোক কেন্দ্র, XY লক্ষ্যবস্তু। X থেকে একটি আলোক রশ্মি X প্রধান অক্ষের সমান্তরালে সি বিন্দুতে আপতিত হয়ে ফোকাসের মধ্য দিয়ে প্রতিসরিত হয়।
এক্স থেকে আরেকটি আলোক রশ্মি দর্পণের আলোক কেন্দ্র দিয়ে আপতিত হয়ে একই পথে ফিরে আসলো। ওয়াই থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষ বরাবর আপতিত হয়ে একই পথে ফিরে আসে। প্রতিফলিত রশ্মি পরস্পর আই মিলিত হয়। আই বিন্দু থেকে এস দরকার নাই, আই বিন্দু থেকে প্রধান অক্ষের উপর আই বি লম্ব আঁকে, তাহলে আই বি হলো এক্স ওয়াই এর বাস্তব প্রতিবিম্ব। আমরা আগামী ক্লাসে